সকালবেলা হেডেড বাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ফুল ক্যাবিনেটে ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দিত করেছেন সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য। 2026 সালে আমরা আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের কিছু পিটফলস আছে, এগুলোকে আমরা অ্যাড্রেস করে 2026 সালকে আরো সুন্দর, সুস্থ, কনভেনিয়েন্ট একটা হজ ব্যবস্থাপনা আমরা উপহার দিতে চাই। এবং হজে যাওয়ার জন্য টিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার পিছনে আছে ডলারের পারিশ্রমিক। আমি চিন্তা করছি, আমি টক টু দি চিফ অ্যাডভাইজার, আমি আলাপ করব কেন মানুষ চিনে যেতে চায়। মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়তাকারী টিম, চিকিৎসক টিম, আইটি টিম যেতে চান। প্রতিযোগিতা, আন্তঃ মন্ত্রণালয় প্রতিযোগিতা, নিজের মন্ত্রণালয়ের ভিতরে প্রতিযোগিতা। আমাদের তো লাখ লাখ মানুষ, আমি কজন নেব। গত বছর গেছে 14 জন হজ মনিটরিং টিমে, আবার গেছে 6 জন। গত বছর গেছে 400 মনিটরিং টিমে, আবার গেছে 300। আরো কমাতে পারি কিনা, ফেসিলিটিস কমাই দেব কিনা, উই আর থিঙ্কিং ডিপলি। ডলারে বাধা দেওয়ার কথা রাখবো কিনা, তাহলে আর প্রতিযোগিতা থাকবে না। এখন তো সবাই লাইন ধরে আমার কেন নিল না, ওই কেন নিল, আমার কথা রাখলো না, এটা আর থাকবে না। কেবল হাজিদের সেবার জন্য যারা যাবেন তাদেরকে পিক আপ করবো, তাদের পয়সা কামানোর জন্য নেব না। হ্যাঁ, আমার যেহেতু হজের কাজ করবেন, তোর আপনারা ফুড দিতে হবে, লজিং দিতে হবে, লজিং, ফুডিং, ট্রান্সপোর্ট, এগুলো আমরা দেবো, নো অ্যালাউন্স। আমি চিন্তা ভাবনা করছি, আমার মন্ত্রণালয়ের সিনিয়র অফিসারদের সাথে আমি বসবো, চিফ অ্যাডভাইজারের সাথে বসবো, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসবো। আমি এটাকে এবাদত হিসাবে নিতে চাই, পয়সা কামানোর জন্য। টিম স্পিরিট নিয়ে কাজ করবো। ফেসবুকে দেবেন না, আমাদেরকে বলুন। পত্রিকা নিউজ করাবেন না, আমাদেরকে বলুন। আমরা তো খবর রাখি না, আমার না, আমরা খবর রাখি, খবর রাখি। আমি ট্রান্সপারেন্ট, সত্য একটা অ্যাডমিনিস্ট্রেশন দ্বন্দ্ব মন্ত্রণালয় করে দিতে চাই, অত্যন্ত সত্যতার সাথে। এবং আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আপনারা এগুলো আমাদেরকে চিহ্নিত করুন, সহযোগিতা করুন, আপনাদের পরামর্শ চাই। উদ্যোগতি না, আমাদের ভাবমূর্তি বৃদ্ধির প্রশ্ন। আমরা এমন কোনো কাজ করবো না যাতে ধর্ম মন্ত্রণালয় প্রশ্নের সম্মুখীন হয়। আমি আজকে আছি, আমি 6 মাস পর থাকবো না। আপনারা আসেন, তারপরে ট্রান্সফার হয়ে যাবে। চিরকাল তো আপনার ইসলামিক ফাউন্ডেশনের হেডকোয়ার্টার থাকবেন, এক স্টেশন তো আপনি চিরকাল থাকবেন। এটা ট্রান্সফার করতে হবে, নট ট্রান্সফার ইন অ্যাকর্ডিং টু ল যাবেন। আমার বর্তমান যারা হজ বিভাগের প্রধান আছেন, উনি তো 8 তারিখ বিদায় হয়ে যাচ্ছে। আমি যদি যাবো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে ট্রান্সফার করে আমি চলে যাবো। কিন্তু আমি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, ওয়াকফ প্রশাসনে একটা পরিবর্তন আনতে চাই, সংস্কার করে নিতে। আমাদের 200 মামলা হাইকোর্টে এই ওয়াকিফিনরা ওয়াকফ করে দিয়েছেন। সন্তানরা, মুতওয়াল্লিরা মামলা করে হাইকোর্টে মামলা দেয়, 2 বছর পর তারিখ পড়ে এই স্টেটে, ওয়াকফ স্টেটে যত সম্পত্তি তারা এগুলো ভোগ করে, আমরা কোনো কুল পাই না। আমি আইন মন্ত্রণালয়ের সাথে ডিউ লেটার দিয়ে প্রধান বিচারপতির সাথে দেখা করে, আপনারা জেনে খুশি হবেন, আজ থেকে হাইকোর্টের 220 বিশিষ্ট ডেডিকেটেড বেঞ্চ আজ থেকে কাজ করে যাচ্ছে। ওয়াকফের মামলা তারা দেখবেন, ওয়াকফ, মুক্তিযুদ্ধ, এই মামলাগুলো তারা দেখবেন। এটা প্রধান বিচারপতির সাথে আমি সাক্ষাৎ করি, তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এটা আমি করে দেবো, করে দিয়েছেন। ফলে ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো। ওয়াকফকে আমরা ডিজিটালাইজ করব, অত্যন্ত সৎ, দক্ষ, ডেডিকেটেড, এফিসিয়েন্ট অফিসারদেরকে আমরা দিয়েছি। অর্থাৎ আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা একই পরিবারের সন্তান, একই পরিবারের সদস্য। আমার ব্যক্তির সুযোগের চাইতে আমার প্রতিষ্ঠানের মর্যাদা বেশি।
মান ক্ষুণ্ণ হয়, আমরা অসম্মানিত হই, এরকম কোনো কাজ আপনারা করবেন না। আমি আজকে আছি কালকে নাই। আমার দৃষ্টি আছে না, আমার আগে কত ধর্মমন্ত্রী ছিল, এখানে তো ধর্মমন্ত্রী আসছে আমার সাথে দেখা করার জন্য। উনি আমার বললেন আমি তো এই পাশে বসতাম, এখন আমি এই পাশে বসি। উনি আসছেন আমার সাথে দেখা করার জন্য, দুটো ধর্মমন্ত্রী আসছে। তো এই প্রতিষ্ঠান থাকবে, যাদের বয়স হয়ে যাবে তারা কি দেয়, নতুনরা আসবে। এই অচল অবস্থা বিগত 18 বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশনে আস্তে আস্তে ঝঞ্ঝালের পাহাড় তৈরি হয়েছে এবং নানা বিপদ, একের পর এক বিপদ। আমি একটা আপনাকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ তাআলা যদি আমার উপরে রাজি থাকেন, আপনার উপর যদি আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর কেউ বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে। আর আল্লাহ যদি আমার ফেলে দিতে চান, ইবনে মাজার হাদিস, ইবনে মাজার শরীফের হাদিস, আর আল্লাহ যদি আপনার অবনতি চান, পৃথিবীর সব মানুষ মিলেও আপনার তুলতে চাইলে সেটা পারবে না। পরামর্শ দিবেন, আমাদের দরকার হবে। আমার ব্যক্তিগত কোনো দুষ্কৃতি থাকলে সেটাও আপনার বলব। আমরা খুব শীঘ্রই আরবি ভাষার শিক্ষা কোর্স করব এবং সেরকমতলা আমি মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা এটা চালু করে দেব। এতে করে আমাদের পুরনো ভাবমূর্তি শামসুল আলমের জমানায় ছিল, জনাব ইয়াহিয়া বিভাগীয় কমিশনার ছিলেন, সচিব ছিলেন, ইয়াহিয়া সাহেবের আমলে যে ভাবমূর্তি ছিল, আমরা এটা আবার পুনরুদ্ধার করতে চাই। ইসলামিক ফাউন্ডেশনকে আবার জ্ঞানী সরকারকে চাই। এই ব্যাপারে আপনাদের পরামর্শ দরকার। আমি আপনাদের পরামর্শ চাই এবং আপনারা যদি খুশি হবেন, আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 25 সাল পর্যন্ত আমরা 37,92,73,000 টাকা 63,197 জন ইমামের কাছে বিতরণ করেছি, ইমাম মুয়াজ্জিনের মাঝে বিতরণ করেছি। 37,92,00,000 মানে 38 কোটি টাকা। We have disbursed, we have allocated among the Imam and Muazzins throughout the country. এবং এবছরে 2024-25 সাল 30 জুন আগামীকাল রাজস্ব বছর শেষ হয়ে যাচ্ছে। এই বছরে আমরা 4,11,00,000 টাকা আমরা ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করেছি। 4,11,00,000। এর মধ্যে আর্থিক অনুদান দিয়েছি 2,31,00,000 টাকা আর্থিক অনুদান, এবং উদ্যোক্তা হওয়ার জন্য মাইক্রো ক্রেডিট, ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিট, সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ কর্জা হাসানা দিয়েছি 1,80,00,000 টাকা। এবং এর মাধ্যমে 4,620 জন আর্থিক সাহায্য পেয়েছেন, 2,31,00,000। যে সমস্ত ইমামরা অসুস্থ, পঙ্গু, বিছানা থেকে উঠতে পারে না, আমরা তাদেরকে এই বছরে 2,31,00,000 টাকা একেবারে অনুদান, নন রিফান্ডেবল, ফেরত দিতে হবে না। আগামী দিনে এই সংখ্যা আমরা আরো বাড়াবো। আমি 600 জনকে 1,80,00,000 টাকা দিয়েছি উদ্যোক্তাদের। এমনটা আগামী দিন আমরা আরো 100 বেশি বাড়ানো যায় না, অর্থ মন্ত্রণালয় থেকে অবজেকশন আছে, এগুলো আমরা আগামী দিনেও বাড়াবো। এক কথায় ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সাথে আছে। আপনারা আমাকে পরামর্শ দেন, আমার মন্ত্রণালয়ের ফাউন্ডেশনের ডিসি মহোদয়কে পরামর্শ দেন, আর কি কি করলে আমরা একটা ওলামা বান্ধব সমাজ কিভাবে উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের আন্তরিক সহযোগিতা চাই এবং আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথি অনুপ্রেরণাদায়ী শানিত বক্তব্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়।